ঘুম আসছে না, আমাদের সবথেকে বেশি সমস্যা কিন্তু ঘুম নিয়ে। মোটামুটি বাড়িতে যে বৃদ্ধ-বৃদ্ধারা আছেন, তাদের তো এরকম সমস্যা প্রায়ই হয় যে বয়স যত বাড়ছে ঘুম কমে যাচ্ছে। এছাড়াও মধ্যবয়স্ক যারা তাদেরও ঘুম কমে যায়। তাহলে এই ঘুম ব্যাপারটার সাথে কেন কমে যাওয়া, বেড়ে যাওয়া বা কথাটা কোথা থেকে আসছে বা কীভাবে সম্পর্কযুক্ত, চলুন জেনে নেওয়া যাক। আমরা জানি যে আমাদের শরীরে একটা হরমোন আছে যার নাম মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোন কিন্তু আমাদের ঘুমের জন্য দায়ী। অর্থাৎ আমাদের যখন ঘুম পায় মানে তার আগে থেকেই মেলাটোনিন হরমোন ক্ষরণ হওয়া শুরু হয়েছে, তাই আমাদের ঘুম পাচ্ছে। এবার একটা ব্যাপার হলো, শিশুদের ক্ষেত্রে জন্মের পর মেলাটোনিনের ঘনত্ব কিন্তু সর্বাধিক থাকে। তাই ছোট বাচ্চারা বেশিরভাগ সময় ঘুমোয় বা ওদের আমরা ঘুম পাড়ালে ওরা ঘুমিয়ে পড়ে। কিন্তু যত ধীরে ধীরে আমাদের বয়স বাড়তে থাকে এবং আমরা বড় হতে থাকি, তত মেলাটোনিনের ঘনত্ব কমতে থাকে। অর্থাৎ বয়স বাড়ছে, ঘনত্ব কমছে, মানে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকছে এই ক্ষেত্রে। এবার আস্তে আস্তে আমরা বড় হলাম, মধ্যবয়স্কে পৌঁছালাম এবং তারপর যখন আমরা অনেকটা বয়সে পৌঁছে যাচ্ছি, আমরা দেখছি যে বাড়িতে বয়স্ক বাবা মা বা দাদু ঠাকুমাদের ক্ষেত্রে কিন্তু এই মেলাটোনিনের ঘনত্ব কমে যাওয়ার কারণেই ঘুম না আসার বা ঘুম কম হওয়ার একটা সমস্যা দেখা যাচ্ছে। এই মেলাটোনিন হরমোনটা আমাদের পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং শুনতে খুব মজা লাগবে যে আলোর তীব্রতার সাথে মেলাটোনিনের ক্ষরণের একটা সুন্দর সম্পর্ক আছে। আমরা একটা জিনিস দেখি যে যখন রাত্রিবেলা শুয়ে অনেকক্ষণ ফোন ঘাঁটছি বা সিনেমা দেখছি, খেলা দেখছি অনেক রাত পর্যন্ত বা খবর শুনছি, আমাদের সেটা করতে করতে অনেকটা রাত হয়ে যায়, ঘুম আসতে চায় না। কেন বলুন তো? তার কারণ এই আলো যেটা আমাদের চোখে ডিরেক্টলি পড়ছে, আমরা যখন ঘুমোতে যাচ্ছি ঘুমের সময় আমাদের চোখের সামনে ফোনটা ধরে আছি, মানে অনবরত ওই আলোটা আমাদের চোখে যাচ্ছে, যেটা একটা উদ্দীপনা তৈরি করছে। এই আলোর তীব্রতা যত বেশি থাকে, মেলাটোনিনের কিন্তু তত কম ক্ষরণ আমরা দেখতে পাই। অর্থাৎ আমার চোখটা আলোর দিকে আটকে থাকছে, তাই মেলাটোনিন হরমোন ক্ষরিত হচ্ছে না বা তার ক্ষরণ কম হচ্ছে। অথবা এভাবেও আমরা বলতে পারি, পর্যাপ্ত ক্ষরণ, অর্থাৎ যতটা ক্ষরণ হলে আমার ঘুম আসবে ততটা ক্ষরণ হচ্ছে না। তাই জন্য আমাদের ঘুমে ব্যাঘাত ঘটে বা আমাদের ঘুম আসতে অনেকটা দেরি হয়। তাই জন্য সবসময়ই ডাক্তাররা বলেন এবং যারা ফিজিশিয়ান, জেনারেল ফিজিশিয়ান, তারা সবসময় বলেন যে মোটামুটিভাবে বেশ কিছুক্ষণ আগে ফোন আমাদের রেখে দেওয়া উচিত, তাহলে আমাদের ঘুম আসতে সুবিধা হয়। এবার আপনি দেখবেন যে যখন কেউ টানা বিদেশে থাকছে, সেটা 1 মাস 2 মাস 6 মাস বা অনেকেই আছে যারা 1.5-2 বছর বা 3 বছর বাদে বাড়িতে ফিরছে, অনেকটা সময় বাদে বাড়িতে ফিরছে, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে হঠাৎ জায়গাটা পাল্টে যাওয়ার জন্য এবং টাইম জোন যেটাকে বলে, এই সময়ের ব্যবধানের জন্য তাদের কিন্তু এই মেলাটোনিন ক্ষরণের একটা তারতম্য দেখা যায়। অর্থাৎ সে যে দেশে থাকছে, ধরুন কেউ আমেরিকায় থাকছে, এবার আমেরিকার সাথে আমাদের প্রায় কিন্তু সময়ের পার্থক্যটা 10-12 ঘন্টা। তাহলে সেখানে যখন দিন তখন আমাদের রাত। এবার একটি মানুষ যে অনেক দিন আমেরিকায় থেকে তারপর এখানে আসছে এবং আসার পরে এই যে সময়ের ব্যবধানটা তার মস্তিষ্ক প্রথমে গ্রহণ করতে পারছে না, সময় লাগছে। তার জন্য কিছুদিন এই সমস্যাটা, ঘুমের সমস্যাটা দেখা দেয়। আবার যারা এক জায়গা থেকে আরেক জায়গায় বিদেশে যাওয়ার জন্য অনেকক্ষণ সময় ফ্লাইটের মধ্যে থাকছে, তাদের ক্ষেত্রে আমরা দেখি একটা জেট ল্যাগ দেখা দেয়। এই সব কারণগুলো তো থাকছেই। এছাড়াও যেটা মনে রাখতে হবে যে ঘুমের সমস্যা হলে সেটা অ্যাংজাইটিও হতে পারে বা শারীরিক কোনো সমস্যাও হতে পারে। মেলানিন একটা কারণ, তবে অবশ্যই যদি আপনার ঘুম আসতে অসুবিধে হয় বা ঘুমের ব্যাঘাত ঘটে,
তবে অবশ্যই ডাক্তারদের সাথে পরামর্শ করে নেবেন। ডাক্তারের সাথে পরামর্শ করলে ওনার যে মতামত থাকবে আপনার ঠিক কোন বিষয়টার জন্য ঘুমের ব্যাঘাত ঘটছে, তাহলে আপনি জানতে পারবেন এবং সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আজকে এই পর্যন্তই। এর পরের দিনের ভিডিওতে থাকছে সার্কাডিয়ান রিদম। মেলাটোনিনের ক্ষরণ কিন্তু আমাদের ঘুমকে যেমন নিয়ে আসছে, তেমনই এই ঘুমের আসা এবং মেলাটোনিনের যে আমরা ক্ষরণ দেখছি, সেটা আমাদের একটা জৈবিক নিয়ন্ত্রণও আছে। এই জৈবিক নিয়ন্ত্রণকে বলে সার্কাডিয়ান রিদম। দেখা হচ্ছে সার্কাডিয়ান রিদমের সাথে। গুড নাইট।